সেই দিনটা ছিল ঠিক চৈত্র মাসের মাঝামাঝি। গাছে গাছে পলাশ ফুলগুলি তাদের মিষ্টি হাসিতে আলিঙ্গন জানাচ্ছিল। গাছে গাছে নবপত্রিকার আগমনে মনের মধ্যে যেন এক অজানা প্রাণের জোয়ার তুলেছিল। এক মুহূর্তের জন্য বয়সের প্রাচীরটাকে ভেঙে টুকরো টুকরো করে অজানা আনন্দে নাচতে নাচতে বেরিয়ে পড়েছিলাম অজানা দেশের ঠিকানায়। কিছুটা এগিয়ে পিছনে যেন কে যেন ডেকে উঠল। একটু এগিয়েছি, পিছন থেকে কে যেন ডেকে উঠল, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। পাগল নাকি? আমাকে আবার কে ডাকবে? ঘুরে দেখি একটি বাচ্চা ছেলে রেওয়াজ করছে। এগিয়ে চললাম। একটি বড় বাড়ির পাশ দিয়ে যেতে যেতে মনটা আরও আনন্দে ভরে নেচে উঠল একদম। হরিহর এ নম, কৃষ্ণ যাদবাই নম, হরিহর এ নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, হরিহর এ নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওদের কীর্তনে অনেকখানি সঙ্গ দিলাম। কতক্ষণ ছিলাম তা আমার মনেই নেই, কারণ কৃষ্ণ নামের জাদু আছে জানেন তো। আমার হুঁশ ফিরল, একটি মা ওর বাচ্চার দুষ্টুমিতে নাজেহাল হয়ে ওকে একটি দড়ি দিয়ে বেঁধে চলে যাচ্ছিল। আমার খুব মায়া হলো। আমি বলে উঠলাম, গোপালকে দড়ি দিয়ে দড়ি বেঁধে রাখিস নে, খুলে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, খুলে দে মা জননী। যা গানটা শুনে বাচ্চাটাও হাসতে শুরু করলো, আর হেসে নেচে বাচ্চাটা কী যে খুশি হলো, আর সেই দেখে মাও খুব খুশি হলো আর বাঁধনটি খুলে দিল। আমিও খুশি মনে এগিয়ে যাচ্ছি। এমন সময় সামনে এক ঝাঁক পায়রা, মনের আনন্দে তারা উড়ে গেল। আমারও মনটা খুব আনন্দে ভরে উঠল। আমিও গেয়ে উঠলাম, ও বাক 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 বাকুম বাকুম, পায়রা তোদের রকম সকম দেখে, মুখ টিপে যে হাসছে ভোরে আকাশটা দূরে থেকে, দূরে থেকে, ও বাক 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 বাকুম বাকুম পায়রা। ও মা, কি মিষ্টি মেয়ে গো! দেখি একটি মেয়ে আমার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। ওর মা বাড়ি থেকে বলে উঠল, ওরে রেডি হয়েছিস, প্র্যাকটিস করছিস? মেয়েটি আমাকে বলে উঠল, আমার নাচের গানটাও একটু গেয়ে দাও না গো। আমি? কি গান সোনা? ও বলল, শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণির বাই, জল তরঙ্গে ঝিলেমেলে ঢেউ তুলে এসে যায়, জল তরঙ্গে ঝিলেমেলে ঢেউ তুলে এসে যায়। মেয়েটির গানটি গেয়েই বেরিয়ে পড়লাম ওখান থেকে। পা দুটি আটকে গেল একদম। একটি গোলাপের অসাধারণ সুন্দর বাগান রয়েছে, তুলতে যাব, কিন্তু গোলাপ ফুল তো, যে বাগানটি লাগিয়েছেন তারও তো কিছু বিধিনিষেধ থাকতে পারে। তার আছে কি নেই, কিন্তু আমার মনে মনে একটা গান খুব গেয়ে উঠল, এই বাগানের ফুল তোলা মানা, এই বাগানের ফুল তোলা মানা, সবাই জানে কথা শুনে বাতাসে শুধু শোনে না,
সে তো ঝরতে জানে না, এই বাগানের ফুল তোলা মানা। ওই বাড়ি থেকে একজন বলে উঠল, না না মা, মানা কিসের বাবু, একটা ফুল তোমার লাগবে নাকি? মুচকি হেসে বললাম, একটা পেলে তো মন্দ হয় না, এত সুন্দর ফুল, আমার খুব ভালো লাগছে। উনি এসে আমার খোঁপায় একটা ফুল গেঁথে দিলেন, মাথায় গুঁজে দিলেন। খুব আনন্দ পেলাম, খুব খুশি মনে এগিয়ে চলতে লাগলাম। এমন সময় একটা বাড়ি থেকে কে যেন গেয়ে উঠল, একটা গান কানে ভেসে আসছিল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে শুনলাম, খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, পারবে কি বাসতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে, খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। ওরে বাবা, রাত হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে। জানি না আমার বর কতটা রেগে আছে, কারণ আমি না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো। লখাই বলাইকে স্মরণ করলাম, কারণ কতটা এসেছে আমি তো নিজেও জানি না। ওদেরকে বললাম, বাবু পথ হারিয়ে ফেলেছি, আমি একটু ঘরে নিয়ে চল না বাবা। ওদেরকেই খুশি করতে আবারও ওদেরকে ভজন শুরু করলাম। তুমি নন্দের নন্দন, যশোদার জীবন, বৃন্দাবন প্রাণধন, তুমি নন্দের নন্দন, যশোদার জীবন, বৃন্দাবন প্রাণধন। এমন সময় আমার ছেলে ডেকে উঠল, মা, ও মা, ও মা, কিছু বলছো নাকি? হুম, না তো বাবু, আমি তো কিছু বলছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুমাও ঘুমাও। বুঝলাম। আপনারা কি বুঝলেন? রাত হয়েছে না? শুভরাত্রি।